হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে যাব দক্ষিণেশ্বরে। তো সবাই কম বেশি জানো, সেদিনকে মামার বাড়িই ছিলাম। তো মামার বাড়ি থেকে ওখান থেকে যাবো, যেহেতু মা আসবে স্টেশন পর্যন্ত। তো ওখান থেকে অ্যাড হয়ে যাব দমদম থেকে। তো মামা আমাদের দিতে যাচ্ছে স্টেশন পর্যন্ত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দমদমে পৌঁছে গেছি, এখন মাদের খুঁজছি। তো মা দিদি এসেছিল, এই যে মা দিদিকে পেয়ে গেছে। তো দিদি, তো মা চা খাচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পরে আমরা কটা মোয়া নিয়ে নিয়েছিলাম। মোয়া, তারপরে ফুলের নাড়ু, যেগুলোকে বলে আর কি। তো সঙ্গে গোপাল ছিল, গোপুর জন্য কিছু একটা নিয়ে নিয়েছি। তো আর আমরা পুজো দেওয়ার পরে কিছু খাবো, ওই জন্য নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে সোজা যাবো দক্ষিণেশ্বর। ট্রেন এসে গেছে, তো এখান থেকে চলে যাব। তো এখন ট্রেনে উঠবো, তোমরা দেখতে থাকো। আমি মা দিদি তো দক্ষিণেশ্বর লেগেও গেছি এখন, যেহেতু দমদম থেকে বেশি দূরে না, কম বেশি সবাই জানে। তো এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন। তো স্কাই ওয়াক ব্রিজ, হ্যাঁ, এখান থেকে আমরা মাসি আর ভাইয়ের সাথে দেখা করে নেবো। মাসির ভাই আসছে অলরেডি। এসে গেছে মাসি আর ভাই। তো এটা হলো মাসি আর এটা হলো ভাই। তো এখন যাব পুজো দিতে, যেহেতু অনেকেই আমার মা মানে এখানে যে কজন আছে সবাই স্নান করবে, বাট আমি করবো না, আমার ভীষণ ঠান্ডা লেগেছিল ওই জন্য। তো তোমরা দেখতে থাকো। আর যেহেতু মন্দিরের ভিতরে একটু ফোন অ্যালাউ নেই, ওই জন্য ফোনটা ওই মন্দিরের ভিতরে নিয়ে যেতে পারিনি, ভিডিও নিতে পারিনি। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছে, এটা বাইরের মন্দিরের বাইরের একটা। তো দক্ষিণেশ্বর কে কে গেছো সবাই কমেন্টে একটু জানিও। আশা করি অনেকেই অনেকে বলতে কি সবাই কম বেশি গিয়েছে। তো এখন যাবে, সবাই স্নান করবে। তো গঙ্গার পাড়ে গিয়ে কিছুটা ভিডিও করবো আমি। ভিডিও বলতে একটু ক্লিপ নেব তোমাদের জন্য। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে তো। এই ভিডিওটা নেওয়া ছিল রবিবারের দিন, বাট আমার এতটাই ঠান্ডা লেগেছিল যে আমি ভয়েস ওভার দিতেই পারছিলাম না, ওই কারণে আমার ভিডিওটা ছাড়া হয়নি। আমরা গেছিলাম রবিবার। এটা হচ্ছে গঙ্গার পাড়, চলে এসেছি। এখন কেউ কেউ স্নান করবে, আর কেউ কেউ বলতে সবাই স্নান করবে, বাট আমি করবো না, যেহেতু আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিল। যেহেতু এটা গঙ্গার পাড়, অনেক কিছুই হয়তো নেগেটিভ জিনিস দেখা যাবে, বাট কেউ কোনো মাইন্ড করো না, যেহেতু এটা সবাই স্নান করবে এই জায়গাতে, ঘাট এটা গঙ্গার ঘাট, ওই জন্য। এখন দিদি আর ভাই লাগছে, এরপরে গপুকে স্নান করাবে, যেহেতু গঙ্গা, তো ওই জন্য গপুকে স্নান করানো হবে। তোমরা দেখতে থাকো। এই যে গপু আমার কাছে আছে আপাতত এখনো, যেহেতু ঠান্ডা বলে ওকে বেশি স্নান করানো হবে না, একটুখানি স্নান করাবো। তো ভাইকে দিয়ে দেবো এরপরে। এটা হলো গঙ্গার পাড়। তো পুজো দেওয়া হয়ে গেছিলো, বলছিলাম না ফোন অ্যালাউ নেই, ওই জন্য। তো এখানে একটা দাদা আমাকে বলবে যে আবার এসো, কিন্তু হ্যাঁ ঠিক আছে আসবো, দাদাটা বলবে আমাকে। তো এখন আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। তোমরা বিশ্বাস করবে না, এবার পৌষ মাস ছিল বলে তাই ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। আমি প্রথম পৌষ মাসে গেছি, বাট আগে গেছিলাম হয়তো অফ সিজনে গেছিলাম। পৌষ মাসে ভীষণ পরিমাণে ভিড় হয়েছে দক্ষিণেশ্বর। তো আমরা পুজো দেওয়ার টাইম আমরা গেছিলাম 10:30টার দিকে, তো বেরিয়েছি 1টার দিকে। এখন মাঝে 1:20, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, 1:20 হয়ে গেছে। এটা দিদি সবাই অবশ্য ছিল আমার দিদিকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ পাক্কা 3-4 ঘন্টা তো দাঁড়িয়ে। তো টাটা, বাই সবাইকে।